সামান্য কিছু ভুলের কারণে আমরা অনেকেই নিজের ব্যবসার অনেক বড় ক্ষতি করে ফেলি, আর সেই ভুলের খেসারত আমাদের অনেক দিন দিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে এসেছি, আর এখানে আমি কয়েকটা মার্শাল ব্র্যান্ডের ড্রেস এনেছি, আর বেশিরভাগ ড্রেসই ছিল বোম্বে কালামকারী। আপনারা তো জানেন ভালো করেই যে আমার ঘরে কিন্তু বেশিরভাগই এই কালামকারী ড্রেসগুলো সেল হয়, মানে আলহামদুলিল্লাহ প্রচুর সেল হয়। প্রথমত এই কালামকারীগুলো সেল হয়, দ্বিতীয়ত হচ্ছে গজ কাপড়। এই দুইটা প্রোডাক্ট আমার সবচেয়ে বেশি সেল হয়। তো এবার একটু হাই কোয়ালিটির কয়েকটা ড্রেস এনেছি, ভাবলাম সব সময় তো ওই ড্রেসগুলো আনি, তো এবার কয়েকটা হাই কোয়ালিটির ড্রেস আনি। এই ড্রেসগুলো আমার কাছে এত বেশি ভালো লেগেছিল, আর বিশেষ করে ডিজাইনগুলো, কালারগুলো খুব স্ট্যান্ডার্ড লাগছিল আমার কাছে। আর যেহেতু এই ধরনের কাজগুলো এখন অনেক চলে, মানে মার্কেটেও প্রচুর চলছে এই ড্রেসগুলো, তাই ভাবলাম আমিও নিয়ে আসি। মার্শালের এই ড্রেসগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার কপি হয়ে থাকে, আর এগুলোর কাপড়ের কোয়ালিটি কি আর বলবো, মানে একদম 100% কোয়ালিটি, 80 সুতা যেটাকে বলে। আর এগুলোর সাইজও কিন্তু বিশাল বড় সাইজের হয়, যদিও এখানে আমি খুলে দেখাতে পারছি না। আর নেক্সটে যখন আমি খুলে এগুলো ছবি তুলবো তখন আমি ইনশাল্লাহ এগুলোর একটা করে দিব, মানে ভিডিও করে দিব, তাহলে তখন আপনারা দেখতে পারবেন। অথবা ছবি যদি কেউ দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আমার পেজে যেতে পারেন। আমার বিজনেস পেজে কিন্তু আমার বিজনেসের প্রতিটা ড্রেসের ছবি দেয়া থাকে। তো হাই কোয়ালিটির আপাতত আমি এই 3টা ড্রেসই এনেছি। অনেক সময় অনেক কাস্টমাররা দেখা যায় মানে কোনো একটা অনুষ্ঠানে বা হঠাৎ করে দাওয়াত পড়েছে, এর জন্য কিন্তু অনেক সময় এই ধরনের হাই কোয়ালিটির ড্রেস নিয়ে যায়। তো এর জন্য সবসময় কিন্তু এই টাইপের ড্রেসগুলো ঘরে রাখা উচিত যারা ঘরে বসে বিজনেস করছে। আর এই ড্রেসগুলো কিন্তু একদম ফ্রি সাইজ, এগুলো কিন্তু সুন্দর হাতায় কাজ এবং নিচে কাজ, সাথে ওড়নার দুই পাশে সুন্দর করে কাটওয়ার্কের কাজ করে দেওয়া। মানে ফ্রি সাইজ তো জানেনই, বিশাল বড় সাইজের লোন এগুলো, মানে ড্রেস এগুলো যে কোনো যত মোটা এবং যত লম্বা হোক না কেন সবার কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। আমি যখনই ভিডিও করতে বসি তখনই আমার মেয়ের এসে হাজির হতে হয়। ও কিন্তু প্রায় সময় এসে কাপড় নিয়ে টানাটানি করে, তারপরে আবার ট্রাইপড নিয়ে টানাটানি করে, কাপড় নিয়ে টানাটানি করে, মানে খুবই বিরক্ত করে আর কি। আজকে যেহেতু আমি পার্সেলটা সন্ধ্যায় খুলছি, তো এর জন্য দেখা যায় মেয়ে তখন সজাগ ছিল, তো ও সাথেই ছিল, ও আমার সাথে মানে ব্যাগ নিয়ে টানাটানি করছে। যাই হোক, এই যে বোম্বে কালামকারীর ড্রেসগুলো আমি কিন্তু বেশিরভাগই ভাইরাল যে ডিজাইনগুলো সেগুলো নিয়ে এসেছি, কারণ বেশিরভাগ কাস্টমার আপুরাই কিন্তু ভাইরাল ডিজাইনটা বেশি পছন্দ করে। তো বোম্বে কালামকারী কিন্তু মানে সবগুলোই বোম্বে কালামকারী, মানে অনেকগুলো। আর এতগুলো ড্রেস একসাথে আমি এই প্রথম এনেছি। আমি কিন্তু এর আগে কখনোই এতগুলো ড্রেস একসাথে অর্ডার করে নিয়ে আসি না। যখন আমি মাল আনতে যাই তখন আমি অনেক মাল একসাথে আনি, অনেক কাপড়, প্রায় 2-3টা বস্তা হয়ে যায়। কিন্তু যেহেতু যখন অর্ডার করে আনি তখন আবার আমি এত মাল একসাথে আনি না। তবে এবার বেশি করে আনলাম, কারণ আমার স্টকে এই কালামকারী ড্রেসগুলো প্রায় শেষ বললেই চলে, মানে একদমই অল্প কয়েকটা ছিল। তো এর জন্য আর কাস্টমার আসলে দেখা যায় অল্প কয়েকটা ড্রেস হলে খুব একটা দেখতে চায় না, নিতে চায় না, বারবার জিজ্ঞেস করে যে আরও আছে নাকি। তো এর জন্য ভাবলাম এগুলো একটু বেশি করে নিয়ে আসি। আর এগুলোর যেহেতু প্রাইস রেঞ্জ একেবারেই কম, তো এর জন্যই কিন্তু আমি এগুলো বেশি করেই আনি। গতকালকেই আমি আমার বিজনেস পেজে লাইভ করেছি। আমি সব সময় এই যে বলি আপনাদের যে আপনারা লাইভ করবেন, যারা বিজনেস করছেন পেজে কিন্তু অবশ্যই লাইভ করবেন, কারণ লাইভে কিন্তু প্রচুর রিচ আসে। যারা অনলাইন বিজনেস করেন তারা অবশ্যই লাইভ করবেন পেজে, কারণ লাইভে প্রচুর রিচ। আমি মানে গতকালকার লাইভটা দিয়ে বুঝতে পারলাম, কারণ এর আগে আমি যে এত ছবি আপলোড করি বাট ওইখানে কিন্তু তেমন একটা ভিউ আসে না, কিন্তু লাইভে প্রচুর ভিউ হয়। পেজে ভিউ মানে ফলোয়ার, আর ফলোয়ার মানেই কিন্তু অর্ডার। অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে। পেজটা যখন মোটামুটি বড় হয়ে যাবে তখন কিন্তু ভালো অর্ডারও আসবে। তো এর জন্যই আমি বলি অবশ্যই অনলাইন বিজনেস করতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে।
আপনারা যদি অনলাইন বিজনেসের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার বিজনেসটা কখনোই গ্রো করবে না। যেমন আমি যে ভুলটা করি, আমার এই ভুলটার কারণে কিন্তু আমার পেজটা খুব একটা গ্রো করে না। লাইভ করলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গ্রো করে, কিন্তু যখন মানে লং টাইম আমি খুব একটা পোস্ট যদি না করি তাহলে আমার পেজ একদমই ডাউন হয়ে যায়। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ যতটুকু অফলাইন অনলাইন মিলিয়ে সেল করছি, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আমি এতেই অনেক খুশি। যেহেতু এই টাকায় আমার সংসার চলে না, তাই এটা নিয়ে আমি খুব একটা টেনশনও করি না। আর এই দেখেন আমার হাতের এই যে ড্রেসগুলো, বিশেষ করে আমার এই ডিজাইনটা এত বেশি পছন্দ হয়েছিল, তো এর জন্য কিন্তু আমি এই ডিজাইনটাও নিয়ে এসেছি। আর এখানকার প্রত্যেকটা কালারই কিন্তু একদম আনকমন ছিল, মানে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর ছিল। এই ডিজাইনটার কিন্তু প্রত্যেকটা কালারই মানে অনেক সুন্দর, বিশেষ করে জলপাই কালার, ফিরোজা কালার, তারপরে বেগুনি কালার, তারপরে এই যে বাসন্তী হলুদ কালার, প্রতিটা কালারই অনেক সুন্দর। তো আমার বোম্বে কালামকারীর সবগুলো ড্রেস নিয়ে আমি লাইভ করতে পারিনি। আমি একটা লাইভ করেছি, সেটাতে মানে অর্ধেক পরিমাণ ড্রেস নিয়ে লাইভ করেছি, আর বাকি অর্ধেক ড্রেস নিয়ে ইনশাল্লাহ নেক্সট আরও একটা লাইভ করে দিব। আমি ইউটিউবেও ভাবছিলাম যে লাইভ করব, কারণ আমার চ্যানেলের রিচ একদমই ডাউন হয়ে আছে, ভিউ নাই বললেই চলে। তো এর জন্য ভাবছিলাম যে ইউটিউবেও কয়েকটা লাইভ করব, তাহলে হয়তো আমার চ্যানেলটা একটুখানি ঠিক হতে পারে। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা বয়সের সাথে মিলিয়ে যেন ড্রেস রাখা যায়। যেমন কিছু কিছু কালার এবং কিছু কিছু ডিজাইন আছে সব বয়সের মানুষ পরতে পারে না, তো এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু কাপড় আনতে হয়। যেমন আমার হাতে যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনটা কিন্তু সব বয়সের মানুষই পরতে পারে বা নিতে পারে। যেমন ধরেন এটার মধ্যে শুধুমাত্র রানী গোলাপি কালারটা বাদে বাকি সবগুলো কালারই কিন্তু সব এজের মানুষই পরতে পারবে। যেমন ধরেন যারা একটু বয়স বা মধ্য বয়সী যারা আছেন তারা কিন্তু মানে বড় বড় ফুল বা বড় বড় মানে ফুলের মধ্যে যে কালারফুল ডিজাইন থাকে, লাল লাল ফুল থাকে, ওই টাইপের ফুলের ড্রেস কিন্তু সব এজের মানুষ পছন্দ করে না। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে ব্যবসার ক্ষেত্রে ড্রেস সম্পর্কে আইডিয়া দেওয়ারই চেষ্টা করি সবসময়। আমার ভিডিও থেকে যেন একটু হলেও আপনারা উপকৃত হন সেই ধরনের ভিডিওই দেওয়ার চেষ্টা করি। অনেকেই দেখে একদম বাকডুম ভিডিও দেয়, আর সেই ভিডিওতে ভালো রিচ হয় এবং সেই ভিডিও মানুষ বেশি দেখে। আমার মনে হয় শিক্ষণীয় ভিডিও দেখা বেশি ভালো, যেটা দেখলে আপনার উপকার হবে। যাই হোক, বেশি কথা নাই বলি। আর এখানে ড্রেসগুলো সব বড় বড় ভাঁজ দেওয়া ছিল, তো এর জন্য আমি ছোট ছোট ভাঁজ দিয়ে রেখে দিচ্ছি। তো এভাবে ছোট ছোট ভাঁজ দিলে আমার কেবিনেটে অনেক সুন্দর করে গুছিয়ে রাখা যায়। যেহেতু আমার কেবিনেটের তাকগুলো বেশি একটা মানে খুব একটা চ্যাপ্টা না, মানে একটু চিকন, তো এর জন্য ছোট ভাঁজ দিয়ে ড্রেস রাখতে হয়। অবশ্যই আপনার জানতে হবে যে কোথা থেকে কাপড় আনলে আপনি সবচেয়ে কম দামে আনতে পারবেন, ভালো প্রফিট করতে পারবেন। তবে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে বেশি কম দামে ড্রেস আনতে গিয়ে যেন কোয়ালিটিটা খারাপ না হয়। অবশ্যই দাম কমের মধ্যে কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করবেন, ভালো একটা কোয়ালিটি রাখার চেষ্টা করবেন। আমার হাতের এই ড্রেসগুলো কিন্তু দামে কম এবং মানে ভালো পেয়ে যাবেন। আর এই ড্রেসগুলো কিন্তু অনেক বড় চওড়া, মানে বড় সাইজের লোন বলতে পারেন। লম্বায়ও কিন্তু প্রায় 46-47 এইরকম থাকে কাপড়ে, মানে কাটিং সেলাই পর যা থাকে আর কি। আর এছাড়া কিন্তু সালোয়ারেও 2.5 গজ থাকে, ওড়না 5 হাত লম্বা থাকে। এই ড্রেসগুলোর মধ্যে অনেকগুলো কোয়ালিটি হয়, তবে আমি মনে করি সবচেয়ে বেস্ট হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা এ গ্রেড, এগুলোর মধ্যেও কিন্তু জমজম সুইসলোন লেখা, যদিও এগুলো কিন্তু অরিজিনাল এ গ্রেড জমজম না। জমজম এ গ্রেডের প্রাইস কিন্তু 1000-এর উপরে হয়ে থাকে, আর এগুলোর প্রাইসটা কিন্তু অনেক কম। তো এর জন্য কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অনেক আপুরাই বলেন যে আপু জমজম এ গ্রেড তো অমুক জায়গায় 600 করে দিচ্ছে, তমুক জায়গায় 650 করে দিচ্ছে। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে কোথায় কম দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু কোথায় কম দিচ্ছে ভালোটা দিচ্ছে কিনা আপনাকে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে, যে সেখানে কি আসলে অরিজিনাল এ গ্রেড দিচ্ছে কিনা। 600 বা 650 টাকায় আপনি এই ড্রেসটা পাবেন, কিন্তু 600 বা 650 টাকায় আপনি
আপনি কখনো এ গ্রেডের কোয়ালিটি পাবেন না। সত্যি কথা বলতে আমার এখানে যে ড্রেসগুলো দেখছেন হয়তোবা একটা ডিজাইন দেখেছেন যেটা একটু বাঘা বাঘা ডিজাইন আর কি, তো সেই ডিজাইনটা কিন্তু একদম অরিজিনাল যে এ গ্রেড সেটাও পাওয়া যায়, মানে ওইটাও কিন্তু আমি সেল করেছি। আর এখন মানে এ গ্রেড যে এ গ্রেড না, মানে জমজমের যে এই কোয়ালিটিটাও কিন্তু আমি এনেছি। তো আমার একজন কাস্টমার আপু বা ভাবি বলতে পারেন, আমাদের সামনের ফ্ল্যাটের ভাবি, যেহেতু ওই ভাবি আমার কাছ থেকে ড্রেস নিয়েছে, এগুলোও নিয়েছে আবার এ গ্রেডের ড্রেসও নিয়েছে। তো এর জন্য ভাবি বলেছে যে দেখেন যেমন দাম তেমন জিনিস, মানে ওই এ গ্রেডের কোয়ালিটিটাই আলাদা আর এইটার কোয়ালিটিটাই আলাদা, মানে দুইটা হচ্ছে রাত দিন তফাৎ। আর বম্বে কালামকারীর এই ড্রেসগুলো কিন্তু একটু খসখসে টাইপ হয়, যদিও মার থাকে বলে এগুলো একটু খসখসে হয়, কিন্তু ওয়াশ করার পর এগুলো নরম হয়ে যায়। আর যেগুলো এ গ্রেড সেগুলো কিন্তু কোনো প্রকার মার থাকে না বা খসখসে থাকে না, ওইটা কিন্তু মানে নতুন ড্রেসই দেখবেন একদম সফট, আপনি নতুন ড্রেস পরলেও আপনার কাছে একটু আনকমফোর্টেবল লাগবে না, খুবই ভালো লাগবে। তো আপাতত আমি এই দুইটা কোয়ালিটি রেখেছি, বেশি রাখিনি। এক একটা কোয়ালিটি রাখতে গেলে আমার কাছে মনে হয় ভেজাল লেগে যায়, তো এর জন্য আমি একটা হচ্ছে এ গ্রেড আর একটা হচ্ছে যে সি গ্রেড বলতে পারেন আর কি, এইটা মানে এই দুইটা কোয়ালিটি আমি রেখেছি। আমার হাতের এই জলপাই কালারের ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর। এবারে প্রতিটা ড্রেসের কালার ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ড্রেস নিতে চাচ্ছেন আমার কাছ থেকে তারা কিন্তু সরাসরি ইনবক্স করবেন, মানে সরাসরি বলতে এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে দিব। এই নাম্বারে কিন্তু আপনারা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারবেন এবং ইমোতেও যোগাযোগ করতে পারবেন। দুইটা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে, মানে একটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। আর যদি বিজনেস পেজে যান তাহলে আরও বেশি ভালো, কারণ বিজনেস পেজে যেহেতু ছবি আপলোড করে থাকি তো এর জন্য ড্রেস চয়েস করতে বেশি সুবিধা হয়। আর বিজনেস পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়াই থাকে। অনেক আপুরাই জানতে চান আপু আপনার সাথে যোগাযোগ করব কিভাবে, তাই বলে দিলাম। এই যে এই ডিজাইনটা কিন্তু একদম অনলাইন ভাইরাল, আর এটা হচ্ছে সুন্দর রানী গোলাপি কালার। এটার মধ্যে আরো কয়েকটা কালার আছে, মাস্টার্ড কালার, তারপরে বেগুনি কালার, আরেকটা হচ্ছে জলপাই কালার, তিনটা মানে চারটা কালারই কিন্তু অনেক সুন্দর। যদিও এখান থেকে অলরেডি একটা ড্রেস আমার ফ্রেন্ড অর্ডার করে ফেলেছেন। এখানে প্রতিটা ডিজাইনই চারটা চারটা করে কালার আছে। আমি যেখান থেকে ড্রেস আনি সেখানে কিন্তু প্রতিটা ডিজাইনই চারটা চারটা করে কালারই আনতে হয়, মানে সেট বাই সেট আনতে হয়। আবার অনেক জায়গায় দেখবেন যে সেট ছাড়াও দেয়, তবে সেট ভেঙে না, যদি বিজনেস আপনার বড় হয়, যদি আপনার ইনভেস্ট ভালো হয়, তাহলে আমি বলবো আপনি সেট করেই নিয়ে আসুন, কারণ প্রত্যেকটা মানুষের চয়েস কিন্তু এক হয় না, এক একজনের চয়েস এক এক রকম হয়। তো এর জন্য সব ধরনের কালার বা সব ধরনের ডিজাইনই রাখা উচিত। ভেবেছিলাম ড্রেস আর আনবো না, গজ কাপড় নিয়ে আসবো, কিন্তু এই আইটেমটা যেহেতু শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম নিয়ে আসি। তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামী মাসে আমি গজ কাপড় নিয়ে আসবো, একটু বেশি করেই কালেকশন করব। তো আমি কিন্তু এখানে প্রতিটা ডিজাইনের একটা করে কালার খুলে দেখাচ্ছি, আর বাকিগুলো কালার কিন্তু আপনারা দেখেই নিচ্ছেন। এই যে এটা হচ্ছে জলপাই কালারের ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। অনেক আপুরাই কিন্তু আমাকে এই জলপাই কালারটার জন্য ইনবক্স করেছিলেন। এই ডিজাইনটা না, মানে অন্য আরেকটা ডিজাইনের ভিতরে যে জলপাই কালারটা সেটা প্রচুর খুঁজেছেন, কিন্তু ওই কালারটা আনতে পারিনি। আসলে ওই মানে যেহেতু আমার সেট আনতে হয়, দেখা যায় সেট আনার পর ওই জলপাই আর মাস্টার্ড এই দুইটা কালারই একটু বেশি সেল হয়ে যায়, আর বাকি দুইটা কালার দেখা যায় রয়ে যায়। বাকি দুইটার মধ্যে হচ্ছে কালো আর রানী গোলাপি, তো এই দুইটা কালারই আমার ঘরে রয়ে যায়, তো দেখা যায় ওই দুইটা আমার বেশি জমে গেলে সেল করতে প্রবলেম হয়ে যায়। তো এর জন্য অন্য একটা ডিজাইনের ভিতরেই আমি এই কালারটা কালেক্ট করলাম। আমার মেয়েকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন, কারণ বাচ্চাদের ভিডিওতে না আনাই ভালো এবং ছবি না দেওয়াই ভালো। তারপরে দেখা যায় যেহেতু কাজ করি, ভিডিও করছি, ও সামনে চলেই আসছে বারবার। আমার মেয়েটা কয়েকদিন ধরেই মানে খায় না বললেই চলে, মানে সবই খায়, মানে হাবি জাবি সব খায়, কিন্তু ভাত খায় না। মানে ভাত খাওয়াতেই আমার অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, মানে ভাত নিয়ে বসলে প্রায় ঘন্টা লেগে যায়। তো এই যে এখন যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, মানে বডির সাইডে কিন্তু বল প্রিন্ট করা আর নিচে হচ্ছে অন্য প্রিন্ট। আর এটার কালারটা হচ্ছে ফিরোজা টাইপ বা একটু গাঢ় টাইপ আর কি, কালারটা টরে টাইপের।
আর এখন যেটা নিয়েছি এটা হচ্ছে বেগুনি কালার। এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এইটারও সেম ডিজাইনে মানে 4টা কালার, এই যে বাসন্তী বা গাঢ় বাসন্তী বলতে পারেন বা কমলাও বলতে পারেন। আর আরেকটা কালার হচ্ছে গাঢ় রানী গোলাপি কালার। কাপড় কোন দোকান থেকে কোন মার্কেট থেকে নিয়ে আসবেন সেটা আমি বলে দিতে পারবো, তবে কোন দোকান থেকে নিয়ে আসবেন সেটা আমি বলতে পারবো না। সেটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনার। কোন মার্কেট থেকে কোন কাপড়গুলো আনবেন, কোন মার্কেট থেকে কোন কাপড় আনলে ভালো হবে, এই বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। মানে আমি নেক্সট ভিডিওতে বলে দিব কি ধরনের কাপড়, মানে কোন ধরনের কাপড়গুলো আপনি কোন মার্কেট থেকে নিয়ে আসলে ভালো পাবেন, ভালো হবে। তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটার লাস্ট কালারটা আমি দেখিয়ে দিব, খুলে দেখিয়ে দিব। এখন এটার মধ্যেও কিন্তু 4টা কালার, একটা হচ্ছে গাঢ় সবুজ বা পিত্ত কালার বলতে পারেন সেইটা, তারপরে কফি কালার, তারপরে হচ্ছে কালো রং। আর এখন যেটা খুলছি এটা হচ্ছে রেড কালার, পুরো টকটকে লাল কালার। আর এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর। বিশেষ করে এই যে এই ডিজাইনের এই কালারটা হচ্ছে পুরাই বউ মানে নতুন বউ যারা আছেন বা ইয়াং আপুরা যারা আছেন তারা কিন্তু এই কালারগুলো এই ডিজাইনগুলো অবশ্যই নেবেন, অনেক ভালো লাগবে। এই ডিজাইনের একটা ড্রেস যদি আপনি পরেন আমি বলবো আপনার হাজবেন্ডের চোখই সরবে না। পুরো ভিডিওতে আমার কোনো কথায় কাজে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ে কিন্তু ওইখানে গিয়ে অনেক বেশি দুষ্টুমি করেছে, মানে আমার শোকেস মানে ক্যাবিনেটের ভিতরে সুতার বস্তা ছিল, সেটা বের করে কিন্তু সবগুলো সুতা ফেলেছে, নষ্ট করেছে। অর্ধেক সুতা আরেক রুমে নিয়ে বিছানায় বিছিয়েছে। মানে আমি এগুলো কিছুই খেয়াল করতে পারিনি, যেহেতু এখানে আমি ড্রেসগুলো গুছাচ্ছিলাম আর ভিডিও মেক করছিলাম, তাই ওর দিকে খুব একটা খেয়াল করতে পারিনি। আর এই দেখেন কত দুষ্টুমি করছিল, ভেবেছিলাম এটা কেটে দেব কিন্তু আমি কাটিনি, রেখে দিয়েছি যে আমার সাথে আমার আপুরাও দেখুক। মানে ও কিন্তু ইদানিং এখন এমনই করে, খুব দুষ্টুমি করে। আমাদের সামনের ফ্ল্যাটের ভাবির সাথে কিন্তু ও সারাদিন লেগেই থাকে, তো ওই ভাবিটা থাকার কারণে আমার অনেকটাই হেল্প হয়েছে। ভাবি কিন্তু আমাকে অনেক হেল্প করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।